রাঁচি থেকে ধরেছি। এখানে অনেকে আছে, সবাই মিলে আপনজনের পক্ষ থেকে আমরা পুরী যাচ্ছি। 8টায় হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন আছে দুরন্ত, ওটা ধরবো। তারপর পরপর দেখাবো। দেখতে পাচ্ছি আমরা গন্তব্যস্থল পুরী। আজকে 17ই জানুয়ারি সবাই মিলে আমরা পুরী চলেছি। আমরা সবাই শিয়ালদা শিয়ালদায় নামলাম। এখন ট্রেন কত নম্বরে দেয় দেখা যাক। আমরা এই যে দুরন্ততে চলে এসেছি। 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, দেখতে পাচ্ছে দুরন্ত। এটা করে মোটামুটি আমরা পুরীর দিকে এগোবো। 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেনে উঠে গেছি, মোটামুটি সবাই ঘুমাচ্ছে নিজের মতন করে। আমাদের ট্রেনের নাম্বার 34-35। আমিও মোটামুটি শুয়ে পড়েছি। মানে কাকা উপরে জামাই জামাই রে কি করছিস? এখন বাজে 4:30। আমরা এই পুরী স্টেশনে নামলাম। দেখতেই পাচ্ছেন শিয়ালদা দুরন্ত 50 মিনিট লেট করেছি। 50 মিনিট লেট করার পর আমরা এই যে এখন ভোর 4:30 2 নম্বর প্ল্যাটফর্মে পুরীতে এসে পৌঁছেছি। এখন হোটেলে যাওয়ার পালা। দেখা যাক, সবাই একসাথে হই। তারপরে আমাদের কোচ ছিল 8, S7, S1, S2, S4, S3 নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছি আমরা। তা একসাথে বসতে পারিনি, দুর্ভাগ্যজনিত। সারা রাত ঘুমাইনি, জেগেছিলাম, এক্সাইটেড ছিলাম। দেখা যাক। হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও। হোটেল বৈকুণ্ঠ ধাম ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন। এই হোটেলটা এই মুহূর্তে আমরা এটা আসলাম। এই হোটেলটা আমরা থাকছি। বন্ধুরা দেখুন, আমরা বাজারে চলে এসেছিলাম। বাজারে এসে এখানে দেখতে পাই বিভিন্ন রকম মাছ এবং আমাদের সমস্ত মাছ। আমরা এসেছি মাছ কেনার জন্য। এখানে বেসিক্যালি সব রকম দুপুরবেলা কি খাওয়া হয় দেখা যাক, কোন মাছ পছন্দ হয়। কিন্তু এখানে মৎস্য ব্যবসার সাথে যুক্ত এবং এখানে কিন্তু খুব টাটকা এবং ওয়েস্ট বেঙ্গলের যা দাম তার থেকে এখানে সব মহিলারা বেশিরভাগই কিন্তু মাছ বিক্রি করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দামাদামি করছিলাম কি মাছ নেওয়া যায়। আজকে আমার টুর পার্টি যে ছিল তাদের সাথেই আমরা ছিলাম, তাদের বাবা আরও অনেকে ছিল। তো আমরা মোটামুটি পার্শে, চিংড়ি, কাঁকড়া, ভোলা, ইলিশ, পমফ্লেট, বড় বড় সাইজের ভোলা, ইলিশ, কাতলা, বিভিন্ন ধরনের যে সমস্ত লোভনীয় মাছ সেখানে কিন্তু পুরোপুরি মানে ছিল। আর ওদের ওখানে কিন্তু আমাদের এখানে মানে আমাদের এখানকার মতো না, ওদের খুব রুট ব্যবহার, দাম করলে মাছ নিতেই হবে এরকম ব্যবহার। যাই হোক,
আমরা সর্বপ্রথম করে মাছ নিয়ে এই সমস্ত যারা আছে বাজারে বন্ধুরা দেখেন দীঘার মতন কিন্তু এখানেও পুরীতে মাছ কেটে দেয়, এরা কেজি হিসাবে মাছ কাটে। আমরা এখান থেকে মাছ নিয়ে নিয়েছি, বড় বড় দাগা ভোলা নিয়ে নিলাম আজকে, আর ওদিকে মাছ কাটানো হচ্ছে। তাদের জন্য সমস্তটা মাছ রাখে এবং দিনের মাছ এখান থেকে নিয়ে এখান থেকে কাটিয়ে নিলাম লুচি করা হচ্ছে হোটেলে এবং দেখছি এখানে লুচি ভাজা চলছে এবং আমরা খাবো। সব খুদেরা খেতে বসেছে, পরিবেশন করছে আপনজনের ম্যানেজার। বন্ধুরা এই মুহূর্তে আমরা এই বিচ সাইডে ঘুরতে এসেছি। প্রচণ্ড রোদ, একটু গরম আছে। সকালবেলা যেই ঠান্ডাটা ছিল সেই ঠান্ডাটা কিন্তু এখন নেই। এখন বেলা 10টা বাজে। আমরা টিফিন করে এসে পুরো এই বিচটা এসছি। হ্যাঁ, মোটামুটি এখনও সেইভাবে চান করছে না কেউ, ঠান্ডা যেহেতু। এসছে অনেকে, ঘুরছে, দেখছে, আমরাও আসবো, তাই তোমাকে ভিডিও করে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে রুমটা আমাদের 8 নম্বর রুম। এই যে রুমটা দেখে নিন বন্ধুরা, এই হচ্ছে আমাদের পুরীর রুম। এখানে বিছানা আছে একটা, আর ছোট ওয়ার্ড বক্স আছে, এখানটায় টিভি আছে, আর এখানে একটা ঝুল বারান্দা আছে, খোলা ঝুল বারান্দা। ছাদের থেকে পুরীর মন্দির টন্দির সব দেখা যায়। আর এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, সাবান দেখার কেস, আর এই হচ্ছে টয়লেট, আর এই হচ্ছে বাথরুমের অবস্থা। হচ্ছে নাকি একটা টেবিল, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা আলমারি আছে বন্ধুরা। আর এখানে চার্জের দেওয়ার ফোন, আর এখানে একটা টেলিফোনের ব্যবস্থা আছে। এই হচ্ছে রুম। দুপুরবেলা এখানে কিন্তু বন্ধুরা মাছের তেল দিয়ে ছেঁচড়া, ডাল, চিপস এবং ভোলা মাছ, চাটনি, পাঁপড় অনেকে এখানে খাওয়া দাওয়া হয়েছে। সকলে মিলে খাওয়া সকলে কিন্তু সবাই পরিবেশন করতে লেগে গেছে, নিজের মনে করে নিজের ট্যুর মনে করেছে বলেই বন্ধুরা এটা কিন্তু সম্ভব হয়েছে। যাই হোক, আমাদের ভীষণ আনন্দ লেগেছে। খাওয়া দাওয়ার পর আমরা সমুদ্রে চলে যাবো, সন্ধ্যা একটু ঘুমিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, রাত্রেবেলা কিন্তু সমুদ্র বিচটা কিন্তু অন্যরকম সেজে উঠেছে। প্রচুর মানুষের এখানে সমাগম, যাচ্ছে আসছে, মানে এর শেষ নেই। আমরা এখানে কিন্তু একটা বিভিন্ন রকম নাগরদোলনা সহ যে মেলাটা, সেখানে আমরা দেখবো। এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের নাগরদোলনা, সেলফি, বিভিন্ন টাইপের, মানে সচরাচর দেখা যায় না মেলা সেসব নাগরদোলনাও এখানে কিন্তু দেখেছি বন্ধুরা। খুব ভয়ানক রাইড তো এখানে আছে। আমরা পুরো মেলাটা বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলা বিচে চলে মেলা হয়, এরকম মেলা কিন্তু
বিভিন্ন রকম নাগরদোলনা এখানে আছে, খাওয়া দাওয়া বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে বন্ধুরা। পুরো বাস তো ফাঁকাই, গরম লাগে যে আমি পাখা চালিয়েছিলাম তো। বন্ধুরা আমরা চলে এসেছি এই মুহূর্তে নন্দনকানন চিড়িয়াখানা, যেখানে ভারতবর্ষের মধ্যে একটা ভালো চিড়িয়াখানা এটা বলা চলে। হ্যাঁ, যেখানে বাঙালিদের একটা আলাদা টান, বাচ্চাদের আলাদা টান সবসময় থেকেই যায়। আমরা ভেতরে ঢুকছি, জঙ্গল সাফারি করব। হ্যাঁ, কী কী জীবজন্তু এই মুহূর্তে দেখা যায় দেখব। আরে ও হরিণ ভর্তি পুরো একেবারে দেখছেন বন্ধুরা, সবাই দেখো হরিণ। এই যে এখানে সামনে হরিণ ভর্তি, সব তুলছি তো। এই তো তুলতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে বন মানুষ, এই একজন ওই উপরে বসে আছে, এটা হচ্ছে বন মানুষ। জলহস্তি আর জলহস্তির বাচ্চা দুটোই আছে। বাচ্চাটা আছে আপডালে। আর ওদিকে কি আছে? দেখেছি সাদা বাঘ। এই বন এরিয়ায় একটা মাত্র সাদা বাঘ এই জলে নামলো নাকি রে? সামনে লোকগুলো দেখতে পাচ্ছি, জলে নেমে গেছে। করো না তোরা গো মামা। ওই গাইডকে জিজ্ঞেস করো। তাড়াতাড়ি চল হয়েছে। আমি তুলে দিচ্ছি, যাও। এই মুহূর্তে আমরা উদয়গিরি খণ্ডগিরিতে এসেছি। এই আমরা উঠেছি, দেখতে পাচ্ছেন সিঁড়ি, এখান থেকে দেখুন আগেকার দিনের সে ঐতিহাসিক জিনিস। এখানে প্রচুর মানুষের সমাগম, তারা এসছেন। উদয়গিরি খণ্ডগিরি। হ্যাঁ,
টোটাল পুরী শহরটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লোক আর লোক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর লোকের সেলফি তুলছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু এই খণ্ডগিরির উপরে রয়েছে। আর নিচ থেকে দেখুন মানুষদের কইটুকু দেখা যাচ্ছে কতটা উঁচু। আমরা কিন্তু পায়েটেই উঠলাম, সবাই পায়েটেই ওঠে, তবুও হট করে ওঠা একটু হাঁপিয়ে গেছি। সবাই নামছে উদয়গিরি থেকে, নেমে আসছে। অনেক খাটনি শরীরে। জামা একটু হাত দিয়ে ধরে ধরে নিয়ে নাবা কাইকে। এদিক দিয়েই কিন্তু নেবে চলে যাওয়া যেত। ইলোরা গুহা মতন লাগছে। এখানে কাজ চলছে মিস্ত্রিদের। পাহাড়ে ধস নেমেছিল তাই কাজ চলছে। সেই ঘুরে ফিরে একই জায়গায়। একটা হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে উঠেছি। বন্ধুরা, পাহাড় থেকে নেবে মোটামুটি ক্লান্ত, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। হাঁপিয়ে গেছি। ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, আর মাত্র গোটা 50 সিঁড়ি আছে, দেখা যাক। বন্ধুরা, এই দেখুন ভোরবেলা, এখন বাজে হচ্ছে 5:30। এই সময় কিন্তু আমরা মোটামুটি সমুদ্রের বিচটায় চলে এসেছি। দেখুন 5:30টার সময় সমুদ্রের এই অবস্থা। কত লোক সানরাইজ দেখার জন্য অপেক্ষায় আছে। আমরা অপেক্ষায় আছি বন্ধুরা। জানি না কুয়াশা সরবে কিনা। রাতের বেলা সেই মেলাগুলো দেখুন এখন পুরো একদম নিস্তব্ধ অবস্থায়, বন্ধ অবস্থায়। দোকানপাটগুলো, চেয়ারগুলো পাতা রয়েছে, ওখানে বসলে 10 টাকা করে চা খেতে হবে, তারপর বসা যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সূর্য উঠছে। বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছেন সূর্য উঠছে। তার মানে আজকে আমাদের কপালটা ভালো যে আমরা সানরাইজটা দেখতে পাচ্ছি। পুরো লাল হয়ে সূর্যটা উঠছে, আর সবে উঠছে বন্ধুরা। জানি না ঠিক মতন ক্যামেরা আসছে কিনা, কিন্তু সূর্যটা উঠছে।
এখানে সব মাছ, জেলেরা মাছ ধরেছে, এই মাছ কেনার জন্য ভিড়। কিছু কিছু জেলে আবার কি করছে, পুরনো মাছ এনে এখানে সাজিয়ে এই সমুদ্রের জল দিয়ে ধুয়ে দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে, ভাবছি টাটকা মাছ বিক্রি করবে, কিন্তু আদৌ তা না। এই মাছের যে পেটিটা দেখতে পাচ্ছেন, ওই যে পেটিটা কালো, এই যে কালো পেটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা করে কিন্তু ওদের মাছ ফাছগুলো সব নিয়ে আসছে এবং ভগবান দেখা দিয়েছে এখানে সাজিয়ে রয়েছে। দেখেছেন চারিদিকে নৌকা নৌকা। বন্ধুরা আমরা খেতে বসেছি, মটন বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন চাপ, সাথে স্যালাড, সবাই খাচ্ছে। এখানে পমফ্রেট, আমি দেখাই। খাওয়া দাওয়া ভালো টেস্ট। আমি কমপ্লেট একটা খেয়েছি, আর একটা এই যে হাতে। আর বিরিয়ানির চালের ভাত। বন্ধুরা এই মুহূর্তে আমরা এসেছি গোল্ডেন বিচে, পুরীতে সবাই মিলে। এই হচ্ছে গোল্ডেন বিচ। আরো দেখাবো ভেতরে গিয়ে। এখন সামনের দিকে যাব। আমরা গোল্ডেন ব্রিজে ঢুকলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঘুমিয়ে আছি, থেকে উঠলাম। আজকে পুজো এসেছি আমরা। পুজো দেওয়ার পর মানে যা দেখছি গরিব মানুষের পক্ষে আর এরা কেউ নেই। পুজো 1000 টাকা করে, 1000 টাকার নিচে কোনো পুজো হয় না জগন্নাথ মন্দিরে। আমাদের সাথে আরো 2-1 জন এসছে, তারা তো ভিমলি খেয়ে গেছে। এইখানে মানে কি রাজ্য সরকার বিজেপি না কারা জোট করে এসছে, তারপর থেকে মন্দিরের নিয়ম কারণ বদলে গেছে। 500,000 সারা পুজো নেই, তার উপরে তো আছে ঠাকুর তো 20,000 22,000 দিল বাদলে 1800 টাকা। আর একটা মন্দিরে কেউ যদি মানুষ করে গিফট মারে, ওই কোন একটা কি কল্পতরু গাছ আছে, তার জন্য 1800 1100 1500। আমি তো অবাক, এই নিয়ে 7-8 বার পুরী আসলাম, এরকম নিয়ম দেখিনি। আর জল খেলে 10 টাকা। যাই হোক, দেখো সব আনন্দের মেতে উঠেছে। এখন রাত বাজে 12টা 20। হ্যাঁ, সব আনন্দ মেতে উঠেছে। ওই দেখো বন্ধুরা, এখন আমাদের আমাদের এখন শেষ দিন, পুরীতে এসেছি আমরা। হ্যাঁ, সবাই এখন খাওয়া দাওয়া করে নাচ গান করছে, আনন্দ করছে। আপনারাও যদি আসতে চান আমাদের সঙ্গে অবশ্যই আসতে পারেন বন্ধুরা। দারুণ দারুণ দুর্দান্ত খাওয়া দাওয়া, যেমন হোটেল তেমন ঘোরার ইসে আপনারা আসবেন, একবার আসবেন, আসার পর আপনারা বুঝবেন। চান্স পাইছো?
আপনজন ট্রাভেলস থেকে আজকে শেষ রাত। কালকে আমরা ট্রেনে উঠব, 8টার সময় ট্রেন আছে। আজকে লাস্ট রাত, আমরা আনন্দ করছি। 12টা বাজে এখন। যেমন 31স্টে আনন্দ করে বন্ধুরা, আমরা আজকে কিন্তু লাস্ট দিন আমরা আনন্দ করছি এবং আমাদের সাথে যারা এসছে তারা সবাই আনন্দ করছে, নাচছে। দারুণ দারুণ বন্ধুরা এনজয় হচ্ছে। আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের সঙ্গে কত আনন্দ আমরা পাচ্ছি বন্ধুরা। আপনজন থেকে যে ট্যুরটা ছাড়া হয়েছিল পুরী, এখন কিন্তু সবাই রাত 12টা বাজে কিন্তু আনন্দতে মেতে উঠেছে সবাই। দেখতে পাচ্ছেন সরাসরি পথের দাবির ক্যামেরায় আপনজন ট্যুরের থেকে যারা এসছে তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে। আজকে আমাদের শেষ দিন পুরীতে। সকালবেলা এসেছিলাম, চা খেয়েছি, ডাব খেলাম, সমুদ্রে বসে হাওয়া উপভোগ করছি। দূরে একজন বালি দিয়ে একটা মূর্তি বানিয়েছে বন্ধুরা, দেখিয়ে দেবো। আজকের মতন পুরীতে শেষ দিন, রাত্রেবেলা 8টায় ট্রেন আছে দুরন্ত, ওটা ধরে আমরা আবার কলকাতার দিকে ফিরবো। যাক, এই কদিন অনেক দিন বাদে কটা দিন সমুদ্রের ধারে বসে চা খাওয়া, সূর্যোদয় দেখা এবং সেই যে হাওয়া সেটাকে ফিল করা। যারা সমুদ্রে আসে তারা তো জানে কেমন লাগে ভোরবেলাটা, বিশেষ করে। আর এখন তো শীতকাল, এখন একটু ঠান্ডাটা বেশি। গরম পড়লে ভোরবেলাটা আরও ভালো লাগে, সন্ধ্যাবেলাটাও ভালো লাগে। ভালোই লাগলো, খাওয়া দাওয়াও ভালো হলো এবং প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে অনেক রাত পর্যন্ত নাচানাচি হয়েছে, ভোরবেলা উঠে গেছি। আর সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে, আমরা বসে আছি চেয়ারে। দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। ज़्यादा फटा नहीं बेटा, साइज वगैरह किसी में नहीं বন্ধুরা, আমরা মোটামুটি এই যে পুলিশ স্টেশনে চলে এসেছি। পুলিশ স্টেশনে এই যে গাড়ি দুরন্ত দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আমাদের টাইম হয়ে গেছে, মনটা একটু খারাপ, অবসর। হ্যাঁ, অনেক দিন বাদে পুরী আসলাম আর আমরা এই পুলিশ স্টেশনে ঘোরাঘুরি করছি। ট্রেন প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। এই ট্রেন আমাদের কালকে সকালবেলা শিয়ালদায় গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আপনারা সবাই মিলে ভালো থাকবেন। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই মিলে ভালো। বন্ধুরা, আমাদের ট্যুর শেষ। এই যে আমার তো আছে সামনে, আর যে জামাই আছে, আর এই আমাদের এক ভাই রান্নার। আমরা মোটামুটি ট্যুর কমপ্লিট করলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে আমাদের 33, 34, 35 সিট পড়েছে, টোটালটাই হচ্ছে আমাদের সিট। অনেক খাটনি হলো, অনেক লাগেজ ফাগেজ হাঁপিয়ে গেছি, পুরো গরম লাগছে, যে জামা প্যান্ট খুলে ফেলেছি। হ্যাঁ, অন্ধকারের মধ্যে রয়েছি, লাইটগুলো জ্বালিয়ে না। ট্যুর মোটামুটি কমপ্লিট হলো। পুরা এই মোটামুটি 5:30 নাগাদ আমরা শিয়ালদা স্টেশনে সবাই মিলে নামলাম। হ্যাঁ, মোটামুটি আমাদের পুরী বেড়ানো কমপ্লিট। যে আমাদের ম্যানেজার আপনজনের, আর কাস্টমার সাথে রয়েছে 2জন মেম্বার। হ্যাঁ,
বন্ধুরা, কেমন লাগলো আমাদের ঘোরার এই ভিডিও? ভালো লাগলে কমেন্টে জানাবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদের ভালো লাগবে। টাটা, বাই।